প্রার্থনা করতেছি মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায়ের মাধ্যমে, যার করুণায় ও অশেষ রহমতের বিনিময়ে আজ আমরা ভালো আছি। দুরূদ পাঠ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। হাজারো দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি, মানবতার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে প্রতিনিয়ত ভালো এবং মন্দ কাজ দেখিয়ে আসছেন। সোহরাওয়ার্দী উদ্যানে একটি পরিত্যক্ত জায়গাতে এটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দেশি বিদেশে যে সমালোচনার ঝড়, আসলে তা শক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। সোহরাওয়ার্দী উদ্যানে যে ছেলেটি একটি মসজিদ নির্মাণ করেছে, সেটা একটা পরিত্যক্ত জায়গা। গণপূর্ত বিভাগকে আমি অভিনন্দন জানাই। ওনারা ওনাদের জমি, ওনারা ওনাদের স্থাপনা, সরকারি সম্পদ ওনারা উচ্ছেদ মুক্ত করেছে। কিন্তু আপনি কি বলবেন গণপূর্ত বিভাগ যে ওইখানে আপনারা পরিত্যক্ত একটি জায়গাতে একটা মসজিদ আপনারা ভেঙে ফেলে সেখানে কি সেই জায়গাটা কি আপনারা কোনো কাজ এখন হচ্ছে ওখানে কি ওই জায়গাটা কি এখন সরকারের কোনো কাজে ব্যবহৃত হচ্ছে? যদি সরকারের কোনো কাজে ব্যবহৃত না হয়, তাহলে পরিত্যক্ত একটি জায়গাতে যদি মানুষ আল্লাহ এবং তার রাসূলকে ডাকে, সেখানে বাধা কোথায় বলে আমি মনে করি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং গণপূর্ত বিভাগের মহাপরিচালক বিষয়টি খুব সুন্দরভাবে দেখবেন এবং একটা পরিত্যক্ত জায়গা, একটা মসজিদ নির্মাণ হোক, এটাই আমরা চাই। পরিশেষে বলবো, সারা বাংলাদেশে গণপূর্ত বিভাগের কার্যক্রম, গণপূর্ত বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমানভাবে পরিচালনা হচ্ছে। গণপূর্ত বিভাগ মসজিদ সহ একাধিক উন্নয়ন কর্মকাণ্ড তাদের দৃশ্যমান, তারা একাধিক উন্নয়ন কর্মকাণ্ড সারা বাংলাদেশে তারা করছেন, কিন্তু এবং তারা উচ্ছেদ অভিযানও করছেন। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্পদটুকু আপনাদের গণপূর্ত বিভাগ ঠিক আছে, কিন্তু এখন গণপূর্ত বিভাগের এই জায়গাটি আপনারা উচ্ছেদ করে একটি মসজিদ, এটা টোকাইছিলের একটা মসজিদ দিছে। যদি আপনাদের প্রয়োজন পড়তো তাহলে আপনারা অভিযান করতেন, কিন্তু এটা তো আপনাদের এখন কোনো প্রয়োজন পড়তেছে না। আপনারা মসজিদ ভাঙছেন, এর যা যা সেখানে করছে সেগুলো ভাঙছেন, ভাঙে আপনারা সেখানে কি করছেন? কিছু নির্মাণ করতেছেন। সেটা নাকি একটা মাদক সেবীদের আড্ডাখানা, তো সেখানে মাদক সেবীদের আড্ডাখানার পরিবর্তে যদি একটা মসজিদ নির্মাণ হয়, তাহলে আমার মতে সেটা বাধা হওয়ার যুক্তি নয়। তবে আপনাদের উচ্ছেদ অভিযান আপনারা করেন, ঠিক আছে, তবে উচ্ছেদ অভিযান, যেখানে উচ্ছেদ অভিযানের পরবর্তী সময়ে ওই সম্পদটুকু রাষ্ট্রের কাজে আসবে, সেটাই মূল বিষয়। পরিবেশে বলবো, মানবতার জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।